ভুতিয়া হাসপাতালের ভুতুড়ে গল্প। রাত গভীর হয়ে এসেছে। শহরের এক কোণে পুরনো একটি হাসপাতাল দাঁড়িয়ে আছে, যার নাম ভুতিয়া হাসপাতাল। অনেক বছর ধরে এটি পরিত্যক্ত। স্থানীয় লোকজন বলে এই হাসপাতালের প্রতিটি কোণেই ভয়ানক কিছু আছে। একদিন রাহুল ও তার বন্ধুরা ঠিক করলো এই হাসপাতালের ভেতর ঢুকে দেখবে। তারা শুনেছিল এখানে রাতে ভূতের দেখা মেলে। রাত 12টার সময় তারা হাসপাতালের সামনে দাঁড়ালো। চাঁদের আলোতে হাসপাতালের ভবনটা আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। রাহুল ও তার বন্ধুরা হাসপাতালের ভেতরে ঢুকে সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় তারা শুনতে পেল ভেসে আসা কান্নার আওয়াজ। আওয়াজটা যেন কোনো এক পুরনো ঘরের ভেতর থেকে আসছে। তাদের সাহস কমে গেলেও তারা এগিয়ে চলল। হঠাৎ করেই লাইট জ্বলে উঠল এবং তারা দেখতে পেল একটা ছায়ামূর্তি। ছায়ামূর্তিটা খুব ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। সবাই চমকে উঠল এবং দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেল। রাহুল আর তার বন্ধুরা একটি ঘরে লুকানোর চেষ্টা করল। ঘরটার ভিতরে ঢুকে তারা দেখতে পেল দেয়ালে লেখা ছিল, এখান থেকে কেউ বাঁচতে পারেনি। হঠাৎ করে তাদের চারপাশে শীতল বাতাস বইতে শুরু করলো এবং তারা শুনতে পেল চাপা হাসির আওয়াজ। ভয় পেয়ে তারা জানালা দিয়ে বাইরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। হঠাৎ করেই জানালার কাঁচ ভেঙে পড়ল এবং একটা হাত তাদের দিকে বাড়িয়ে দিল। সবাই আতঙ্কে চিৎকার করে উঠল। সবাই বুঝতে পারল যে তারা ভুল করেছিল এই হাসপাতালে আসার সিদ্ধান্ত নিয়ে। তারা কোন রকমে দরজা খুলে বাইরে বেরিয়ে এল। ভোরের আলো ফুটছিল এবং তারা দেখল যে তারা জীবিত আছে। কিন্তু সেই রাতে যা ঘটেছিল তা তারা কখনো ভুলতে পারবে না। এমনই ছিল ভুতিয়া হাসপাতালের ভুতুড়ে রাত।